বললেন হুজুর এই তুর পাহাড়ের গায়ে চিমটি দেন, দেখবেন এর পাথর শক্ত না, একেবারে পাউডারের মতো মিহিন। হুজুর চিপতে দেখে যে পাউডারের মতো মিহিন, হাতে নাড়াচাড়া দিয়ে দেখে চিকচিক করে। কয় পাথরের এই সাইতে তো চিকচিক করার কথা না। কয় চিকচিক করার কারণ হলো আল্লাহ পাকের নূর ওর মধ্যে পড়ছে, সেই নূরের তাজাল্লিতে ফাইটা গেছে, ছাই হয়ে গেছে। এই জন্য এই সুরমার ভিতরে চিকচিক যে করে, এটা আল্লাহর নূর চিকচিক করে। চোখে লাগান। হুজুর একটু লাগাইলেন, রাতের বেলা হুজুর দিনের চাইতে বেশি দেখা শুরু করলেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য পুরুষের রাতের বেলায় চোখে সুরমা লাগানো সুন্নাত। এবার ওখানে 2 রাকাত নামাজ পড়লেন, এরপরে চলে গেলেন আরো সামনে যাইয়া একটা জায়গায় চলে গেলেন। এই জায়গাটা ছিল ইসরায়েলের ভিতরে। এখন তার ইসরায়েলেরা নাম পাল্টায় দেখায় বেতেলহাম। শোনেন না, সাংবাদিকরা কয় বেতেলহাম, জায়গাটার নাম হলো বাইতুল্লাহাম। জিব্রাইলকে বল, বুরাককে বললেন যে বুরাক দাঁড়াও। বুরাক দাঁড়াইছে, হুজুর একটু নামলেন। হুজুর বললেন নিজে কোন জায়গা নামবো? কয়টা হাজা মাউলিদ ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। এই জায়গায় ঈসা আলাইহিস সালামের ডেলিভারি হয়েছিল। এই জায়গা থেকে ঈসা আলাইহিস সালামের পায়ের ধাক্কায় পানি বের হচ্ছিল। এই যে সেই কূপ, দেখে তার কূপ ভরা পানি। বললেন একটু পান করেন। হুজুর পানি পান করলেন। এরপরে হুজুর বললেন জিব্রাইল, এই জায়গা মারিয়ামের সেই খেজুর গাছটা কে আছে? যেই মরা খেজুর গাছে মারিয়াম ধাক্কা মারার সাথে সাথে ওয়াহুজ্জি বিজিজিন নাকলাতে তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, একে ঝাঁকিতে 44 কেজি খেজুর পড়ছিল। ও জিব্রাইল, সেই খেজুর গাছটা কি আছে? কয় হুজুর এই যেই তো সেই খেজুর গাছ। কয় এর মাথা আছে নাকি? কয় না, মাথা নাই। হুজুরে দেখে যে মাথায় কোনো ডালপালা কিছু নাই, আবার গাছটা মারা গেছে। হুজুর বললেন জিব্রাইল, মরা গাছে খেজুর হয় কিভাবে? কয় হুজুর আপনিও ধাক্কা দেন। হুজুরও ধাক্কা দিয়েছে, আবারও নতুন খেজুর ঝরঝর করে পড়া শুরু করছে। হুজুর সেখান থেকে আবার খাইলেন, খুশি হইয়া 2 রাকাত নামাজ পড়লেন, আবার রওনা দিলেন সেখান থেকে। রাত বেড়ে যাচ্ছে বিদায় তাড়াতাড়ি করছে, সাবানু ছাড়া গিলতেছি, কান কাটা রাইয়েন আল্লাহ। সেখান থেকে চলে গেছে মাদায়েন একটা জায়গা। বুরাকরে বলছে বুরাক দাঁড়াও। বুরাক দাঁড়াইলো, হুজুর নামেন। হুজুর নামলেন। জিব্রাইল কোন জায়গা নামলাম? কয় এই জায়গার নাম হলো মাদায়েন। মাদায়েন কি? এটা আপনার তাওই বাড়ি। হুজুর খায় তাওই হয় তো, বোন বিয়ে দিলি আর ভাই বিয়ে দিলি তাওই হয়। আমার তো ভাইও নাই বোনও নাই, কোনো দিক বিয়ে দেয় না, এই জায়গায় তাওই বাড়ি হয় কিভাবে? কয় মুসা আলাইহিস সালাম আপনার কি হয়? কয় নবী হিসেবে ভাই হয়। এটা হলো মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি মাদায়েন, শুআয়ব আলাইহিস সালামের বাড়ি। কন্যা সুবহানাল্লাহ। শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের শ্বশুর। ওনার শালীদের যে ছাগলকে পানি পান করার জন্য এই কূপের ভিতরে থেকে মুসা আলাইহিস সালাম পানি তুলে পান করাইছিলেন। দেখেছে সেই কূপটা ভরা পানি, ওখান থেকে 1 কলস পানি নিয়ে পান করলেন। এরপরে 2 রাকাত নামাজ পড়লেন, চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে নবী পাককে ঢুকাই দিয়া জিবরিল আলাইহিস সালাম পিছনে দাঁড়ানো। হুজুর কয় জিবরাইল আসেন। কয় না হুজুর একটা কাজ আছে। কয় কি কাজ? কয় বুরাকটার একটু বাঁধে রেখে আসি। হুজুর কয় কেন? বুরাক কি পালায় চলে যাবে নাকি? এত রাত্রে বুরাক কি কেউ চোরে নেবে নাকি? কয় না হুজুর, বুরাকও পালায় যাবে না, বুরাকটা কেউ চোরে নেবে না। তবে এই সফরটার নাম হলো শিক্ষা সফর। আপনাকে সব কিছু শিখাই নেওয়ার জন্য আল্লাহ আমাকে হুকুম করেছেন। কয় এই জায়গা কি শিখাবা তুমি বলো? কয় বুরাকটারে বেঁধে রাখবো, এই জন্য আপনি উম্মতকে বলবেন, উম্মত যখন মসজিদে নামাজ পড়তে যাবে, মোটর সাইকেল খান যখন যত্ন করে নিজে গার্ড লক করে রেখে যায়, অটো রিক্সাটার জন্য লক করে রেখে যায়, বাইসাইকেল খান যেন বেড়তলা দিয়ে আটকায় রেখে যায়। নইলে বাংলাদেশে চোরের অভাব নাই। নামাজে যে রুকুতি যে 5 হাত তল যে সাইকেলের দিক তাকায় থাকতে হবে, সিজদায় যে বিছন দেন সাইকেলের দিক তাকায় থাকা লাগবে। নিজের মালকে বাইরে যত্ন করে রেখে তারপরে মসজিদে যাইতে হবে। ওই শিক্ষা দেওয়ার জন্য আমি বুরাকরে বাঁধে রেখে আসি। বাইরে মাল যত্ন সহকারে রেখে তারপরে মসজিদে যাইবেন, নইলে নামাজ একাগ্র হবে না। ভিতরে ঢুকার সময় দেখি আদম আলাইহিস সালাম পরিচয় হলো, নূহ আলাইহিস সালাম পরিচয় হলো, ইব্রাহিম আলাইহিস সালাম পরিচয় হলো। সব লেডার নবী বড় রসুল যারা, তাদের সাথে সাক্ষাৎ করলেন। হাজার হাজার নবী রসুলদের রূহ উপস্থিত। নবী পাককে সামনে মেহরাবের মধ্যে দাঁড় করে দিয়া পিছনের দিক তাকায় দেখে সব নবী রসুলরা উপস্থিত। যত নবী রসুল পিছনে চলে গেছে সবকে আল্লাহ নামায় দিছে। আর যত ফেরেশতা আসমানের নিচে জমিনের উপরে ছিল, সমস্ত ফেরেশতাদেরকে পিছনে কাতার দিয়ে দাঁড় করে দিয়ে বলেন, হুজুর আপনি 2 রাকাত নামাজ পড়াইয়া ইমামতি করেন। আপনাকে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামুল মুরসালিন ওয়াল মালাকুত, নবী রাসূল এবং ফেরেশতাদের ইমাম বলে ঘোষণা দিয়েছে।
নামাজ পড়ানো কমপ্লিট, নবী রাসূলরা ফেরেশতারা চলে গেলেন আল্লাহর হুকুমে যার যেখানে যাওয়ার কথা। এবার বুরাকে চড়িয়া রওনা দিলেন। সম্পূর্ণ কইতে গেলে 2-3 দিন 4 দিন 5 দিন লাগবে। 7 আসমান পার হইলেন। প্রত্যেক আসমানে আজিব আজিব ঘটনা। এই 7 আসমানের মাথায় যে জমিনের থেকে 7 আসমানের শেষ যেখানে, ওখান থেকে আরো অত দূর যাই আর একটা মসজিদ পাইছে। ওই মসজিদের মধ্যে দেখে ফেরেশতারা নামাজ পড়তেছে। জিবরাইল এইটা কি ঘর? কয় এটার নাম হলো বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ। এরা কেমন নামাজ পড়ে? কয় এরা আজকে যেই 50,000 ফেরেশতা এক ওয়াক্ত নামাজ পড়ে, এই 50,000 ফেরেশতার কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার ঢোকার সুযোগ পাবে না। প্রতিনিয়ত এমন করে 5 ওয়াক্ত ফেরেশতারা এখানে নামাজ পড়ে। এরপরে রওনা দিলেন। যাইতে যাইতে আরো উপরে চলে গেলেন। এই জমিন থেকে বাইতুল মামুর যত দূর, ওখান থেকে সিদরাতুল মুনতাহা, সীমান্তের কুল গাছ, একটা কুল গাছ আছে, ওইটার নাম সীমান্তের কুল গাছ। মুনতাহা মানে সীমানা, মুনতাহা মানে সীমান্ত। জমিনের ফেরেশতাও পর্যন্ত যাইতে পারে, আসমানের ফেরেশতাও পর্যন্ত আসতে পারে। ওর এপাশ ওপাশ উপর নিচে আর যাইতে পারে না। সিদরাতুল মুনতাহার কাছে গিয়ে এবার নবী পাক জিবরাইল নবীকে বলতেছেন, হুজুর এই পর্যন্ত আমার সদ, আমি আর উপরে যাইতে পারবো না। তা আমি আর কত দূর যাব? আপনি তো যাবেন আল্লাহ পাকের আরশে আজিমে। ও জিবরাইল, আমি এখন কিসে যাব? বুরাক আমার সাথে তো যাবে। কয় না, বুরাকও যাবে না, আমাদের দুইজনের সদ এই পর্যন্ত শেষ। কয় কেন যাবেন না? জিবরাইল কয় আগার এক সারে মই এবার তার পারাম ফরুগে তাজাল্লি বসুজাত পারাম। এখান থেকে এক চুল যদি উপরে উঠি, আমার 600 ডানা আল্লাহর নূরে পুড়ে ছাই হইয়া যাবে। ও জিবরাইল, তুমি যাবে না, বুরাক যাবে না, আমি একা কিভাবে যাব? এখন জানবো কোন কি? বলতে না বলতে একটা সবুজ বরণের একটা জায়নামাজ চলে আসছে। হুজুর কয়, জিবরাইল বলে হাজার রফরফ, এইটার নাম রফরফ। এরপর বসেন, আমারে লাগবে না, রফরফ আপনাকে গন্তব্যে পৌঁছাইয়া দিবে। নবী পাক রফরফের উপরে উঠে বসেন, সা করে একে টানে আরশে আজিবে আল্লাহ পাকের সামনে পৌঁছাই দিছে। এবার রফরফের দিকে নবী নাইমা আল্লাহর সামনে যাবেন। হুজুরের পায়ে দুনিয়ার জুতা জোড়া ছিল, ওই জুতা রফরফের পর খুলে রেখে যাইতে সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ কয়, বন্ধু কি করেন? কয় আল্লাহ জুতো খুলে আসি। কয় কেন জুতো খোলেন কেন? কয় আল্লাহ আমি জানি তুমি আল্লাহ মুসা আলাইহিস সালামকে যখন তুর পাহাড়ে ডেকে পাঠাইছিলে, মুসা নবী তুর পাহাড়ে আসতেছিল জুতা পইরা, তুমি বলেছিলেন ইয়া মুসা ফাকলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তুমি যে জায়গা আসতেছো বড় দামি জায়গা, এ জায়গা তোমার জুতো পরে আসতে পারবা না। দুনিয়ার একটা সাধারণ পাহাড়ের উপরে তুমি তারে জুতো খুলে যাইতে কইলা, আমি সেই দুনিয়ার জুতো পরে তোমার আরশে আজিমে কিভাবে আসবো? আল্লাহ পাক বললেন, বন্ধু মুসার জুতা আর তোমার জুতা এক দরে বিক্রি হয় না। তোমার জুতা আমার আরশকে ধন্য করবে, পায়ে দিয়ে আসো, জুতা পরেই আসো। হুজুর জুতা পরে চলে গেলেন, আল্লাহর সামনে বসলেন। এবার আল্লাহ পাক বললেন, বিমা জিতা মিন দুনিয়াকা ইয়া হাবিবি, ও দোস্ত আমি কোনো নবীরে কোনো রসুলকে পর্যন্ত আসতে দেই নাই, আরে জিব্রাইলকে পর্যন্ত আমি এখানে আসতে দেই নাই। তুমি একমাত্র আসছো আমার বাড়ি, আমার সাক্ষাতে ডেকে নিয়ে আসছি। তোমার দুনিয়া থেকে আমার জন্য হাদিয়া কি নিয়ে আসছো? বন্ধুর বাড়ি বন্ধু গেলে খালি হাতে যাওয়া ঠিক না, তুমি কি নিয়ে আসছো? নবী পাক সামনে বসে কয়, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহু আকবার। আল্লাহ আমার জানি মালি যত ইবাদত, আমার জীবনে যত পবিত্রতা বর্ণনা করা সম্ভব সব তোমার জন্য আমি পেশ করলাম। আল্লাহ কয়, বন্ধু এমনই একটা প্যাকেজ আমি চাইছিলাম, তুমি তা পেশ করলে, কাজেই তোমাকে প্রতিদানও সেরকম দিতে হবে। নবী পাককে এবার আল্লাহ পুরস্কার দিয়ে দিলেন সামনের পর, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু তুমি যেমন সব আমার সামনে উজাড় করে দিয়েছো, আমার পক্ষ থেকে যত শান্তি আর রহমত আর বরকত সব তোমারে একারে দিয়ে দিলাম। সব নবীরে একারে দিয়েছে। নবী কয়, আল্লাহ তোমার এত রহমত আর বরকত আর শান্তি আমি একা নেব না, আমার এতিম উম্মত জমিনে রয়েছে, সমস্ত নেককার উম্মতের পক্ষ থেকে গ্রহণ করলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কন্যা সুবহানাল্লাহ। আমার সব উম্মতের পক্ষ থেকে গ্রহণ করলাম। আল্লাহর নবী পাকের কথা তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহর কথা আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে নবীর কথা
আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শেষের কথাটা কার কথা? আরশ বহনকারী 8 জন ফেরেশতা দাঁড়িয়েছিলেন। ওনারা শুনে কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষী দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। দুইজনে যা বলা বলি করছেন, লেনদেন করছেন, সব কিছু আমরা শুনিয়ে ফেলাইছি, আমরা সাক্ষী। আলোচনা কমপ্লিট। অনেক এলেম শিক্ষা দেওয়ার পরে নবী পাককে বললেন দোস্ত এবার যান দুনিয়ায়। নবী পাক বললেন আল্লাহ আমি কি দুনিয়ায় উম্মতের জন্য কি নিয়ে যাব? কয় খামসিনা সালাওয়াত, 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মতের জন্য বরাদ্দ। কন্না সুবহানাল্লাহ। নবী খুশিতে বাগবাগ। কোন নবীর উম্মতরে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দেয় নাই, আমার উম্মতরে 50 ওয়াক্ত দিয়েছে, নিশ্চয়ই উম্মতরে ভালোবাসছে। হুজুর খুশিতে খুশিতে 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসছেন। পঞ্চম আসমানে আসলে হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। যাওয়ার সময় দেওয়া হয়ে গেছে, আসার সময় আবার সাক্ষাৎ। এবার মুসা নবী কয় ইয়া মুহাম্মদ বিমা জিতা মির রব্বিক। মুহাম্মদ তোমার আল্লাহর কাছ থেকে কি নিয়ে বাড়ি যাচ্ছ? খালি এতে যাচ্ছ নাকি? হুজুর আলাইহিস সালাম বলতে মুসা কোন নবীর উম্মতরে জানা দিয়েছে আল্লাহ আমার উম্মতরে তাই দিয়েছে 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম কয় জাররাবতু বি উম্মতি বি সালাসাতি আওকাত। নবী আমি আমার উম্মতরে 3 ওয়াক্ত নামাজ দিয়ে ট্রাই করছি, তাই পড়ে নাই। 3 ওয়াক্ত আর 50 ওয়াক্ত মানে প্রত্যেক 20 মিনিট পর পর এক এক ওয়াক্ত। তোমার উম্মত পড়বে না, তাড়াতাড়ি উপরে থাকতে থাকতে এক বললি যাও একটু কমাই আসো। হুজুর তখন চেতনা পেয়েছে, ঠিকই তো কইছে রে 50 ওয়াক্ত তো পড়ি পারবে না। ও কিন্তু আবার গেছে। আল্লাহ কয় বন্ধু কেন ফিরে আসছেন? কয় আল্লাহ আমার উম্মত দুর্বল, একটু নামাজ কমাই দেন। আল্লাহ কয় ঠিক আছে 5 ওয়াক্ত কমাই দিয়া গেল, যাও 45 ওয়াক্ত নিয়ে মুসা আলাইহিস সালামের কাছে আসছে। মুসা আলাইহিস সালাম কয় ভাই 45ও পারবে না, আর এক গুল্লি দিন। আপনার উম্মত হলো দুর্বল উম্মত, ওরা 16-18 বছর বয়সে ডায়াবেটিস হয়ে যাবে, 14-15 বছর বয়সে চোখের পাওয়ার লেস হয়ে যাবে, পায়খানার দরজা খুঁজে পাবে না চশমা ছাড়া, যেখানে সেখানে মারিয়ে দেবে জন্মের দুর্বল উম্মত। ওরা 16-17 বছরে চুল ভাইয়ে ফকা ফক সাদা হয়ে যাবে, ওদের মাজায় হাঁটুতি বল থাকবে না। 45 ওয়াক্ত ভর্তি পারবেন, একটু ফিরে যান কমায় আসেন। এমন করে 9 বার গেছে আর এক একবার 5 ওয়াক্ত করে কমায়। আল্লাহ পাকের সিদ্ধান্ত তো 5 ওয়াক্তই রাখবেন, কিন্তু 50 দিয়ে 9 বার কেন ঘুরাইছে? কয় 9 বার ঘুরানোর ভিতরে বন্ধুর সাথে বন্ধুর 9 বার দেখা হয়েছে, বন্ধুরে যতবার দেখবে তত মজা পাবে, এই জন্য 9 বার ঘুরাইয়া উভয় স্বাদ নিছে। লাস্টে টেকছে 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? মুসা আলাইহিস সালাম আবার আর একটা গুল্লি দেন, হুজুর কয় না গেলি 5 ওয়াক্ত রাখতেছে, এবারও 5 রেখে দিবে না, সে খালি এতে বাড়ি যেতে হবে না, ওদের দরকার নেই, নিয়ে যাই 5 পড়ে পড়লো না পড়ে মাইর খেয়ে বেড়েন তারা, আমি আর যেতে পারবো না। প্রথমবার যে একবার সাক্ষাৎ নামাজ কমানোর জন্য 9 বার, মোট 10 বার আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। রাসূল কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু রাব্বি লাইলাতা উসরিয়া বি আশারা মাররা বিগাইরি হিজাব। বিনা পর্দায় আমি আমার আল্লাহর নূরকে ওই রাতে 10 বার দেখেছি। কন্না সুবহানাল্লাহ। এরপরে চলে আসছেন ইনদা সিদরাতিল মুনতাহা। এই আসল আজাল ওই জায়গায় দিক তাকান, ওই শুরুতে গাই দোয়ানোর কিচ্ছা কইছি, আবারও গাই দোয়ানোর কিচ্ছা কই। গাই দোয়াইতে গেলে যাইয়েই কি বান ধরে টান দিলে দুধ বেরোয় নাকি? বাছুর দিয়ে পানাতে হয়, বাছুর দিয়ে পানানু ছাড়া দুধ দোয়ানো যায় না। পানানু হয়ে গেছে, এবার যদি দুধ দোয়ানোর সময় বালতি ছড়াই নিয়ে যায়, দুধ বাড়ি যাবে, বালতি পাইতে রাখতে হবে, পাত্র ধরে রাখতে হবে, ঠিক না? আমার এই ওয়াজের আজকে মেরাজের কিস্সা বলার জন্য দুধ যেখানে সেই জায়গা কে বলার এতক্ষণ হলো পানাইছি। এখন যদি কোন যে না তা যাচ্ছে না যে শুয়ে পড়ি, তাহলে কিন্তু দুধ বাড়ি যাবে না, খালি বানানো শেষ। বেশিক্ষণ দোয়াবো না, মাত্র 2-3টে টান দেবো ইনশাআল্লাহ। কষ্ট হবে? আছেন তো বলছে ইনশাআল্লাহ? আমার খুব কষ্ট হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। সিদরাতুল মুনতাহার কাছে আসলে এ পাশে দেখে চমৎকার বাগবাগারে ভরা, এদিকে দেখে বিশাল ধুমো কুয়াশা, একেবারে দাবানল লেগে গেছে আমেরিকার। আগে ডাইন পাশের কথা জিজ্ঞেস, জিব্রাইল শাহজা এটা কি? জিব্রাইল কয় হুজুর এইটা হলো জান্নাত, জান্নাতুল ফেরদাউস, হাজা ফেরদাউস। এই জায়গা যাবে কারা? জিব্রাইল কয় লাকাওয়ালি উম্মতি, এই 8টা জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত ফেরদাউস, আপনি আর আপনার উম্মতেই ফেরদাউসে থাকবেন। কন্না সুবহানাল্লাহ। হুজুর বললেন জিব্রাইল এর পাশ থেকে কোনো ভাবে একটু উকি ঝুঁকি বাইরে এই ফেরদাউসে কি আছে একটু দেখে যাওয়া যায়, তাহলে যে কইতে পারবানি উম্মতে যে আমি দেখেছি। তো জিব্রাইল কয় হুজুর ওভাবে উকি ঝুঁকি মারা না,
আমার আল্লাহ হুকুম করছে আপনি জান্নাতুল ফেরদাউসে ঢুকবেন, 8টা জান্নাতেই ঘুরবেন, সব দেখে যাইয়া উম্মতকে বিস্তারিত বলবেন। আর আপনি দেখবেন কোন জায়গা কম আছে নাকি, বেস্তের ভিতরে কোন জায়গা কম আছে নাকি, যেখানে লোকমা দেবেন ওই ডেরে ফিরে ঠিক করা হবে। এই জন্য আপনার আল্লাহ হুকুম দিয়েছে ভিতরে ঢুকবেন, দেখবেন। এই কথাটা হলো বেশি অতিরিক্ত ভালোবাসা দেওয়ার কথা। আসলে জান্নাতের কোন জায়গা যাররা পরিমাণ কম নেই, কথা কোন ঠিক না? কোন জায়গা লুকমা দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ নিজেই বলেছেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এমন তৈরি করে রেখেছি, চোখে কোনোদিন দেখো নাই, কানেও তার বর্ণনা শোনো নাই, বললে তুমি বিশ্বাসও করতে পারবে না এত ভালো কিভাবে হয়। কোনো জায়গা কোনো লুকমা নাই। নবী পাক ঢুকলেন, সর্বপ্রথম ঢুকিয়ে দেখে একটা ঘর। এই ঘরটা কোনো দালান কোঠা না, বাঁশ দিয়ে বানানো একটা ঘর, বাঁশের একটা ঘর। হুজুর জিজ্ঞেস করেন, জিবরাইলে সাজা এইটা কি? কয় যে এইটাই তো জান্নাতের ঘর শুরু হয়েছে। কয় যে এ কি ঘর? তুমি একদিন গল্প দেছো জান্নাতের ভিতরে বিল্ডিং হবে, লাবিনাতু মিন ফিদ্দা লাবিনাতু মিন যাহাব, একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, এদি সোনের ঘর বাঁশের ঘর। তুমি কি কইলি আর কি দেখাচ্ছ? জান্নাতে আনছো না কোনো বস্তির মধ্যে নিয়ে গেলে? কয় যে হুজুর এটা এগোই দেখেন, ঘরখান ভালোই রে, চোখ দিয়ে দেখেন। হুজুর আগায় গিয়ে দেখে আসলে ঘরের মতো ঘর, মালা আইনুন রাত, হাজার হাজার লক্ষ লক্ষ বিল্ডিং এর মাথা খায় এই বাঁশের ঘর। হুজুর কয় জিবরাইল ঘর খান কার? কয় ঘরের গেটে লেখা আছে ঘরওয়ালার নাম, দেখে দিলি খাদিজা তিক, ওই ঘরের গেটে লেখা এই ঘরটা আপনার খাদিজার ঘর। হুজুর কয় মহিলাকে ঘর প্রথম কেন? বেস্তের ভিতরে আমার আবু বকরের ঘর কোন জায়গা? প্রথম কেন মহিলাদের ঘর? জিব্রাইল কয় হুজুর আপনি গারে হিরা থেকে নবুয়তি পেয়ে বাসায় গিয়েছিলেন, আমি জিব্রাইল আপনারে বুকের সাথে জড়িয়ে ধরে যে চাপ দিয়েছিলাম গারে হেরায়, আপনি ঘরে ভয়তে কাঁপতে কাঁপতে গিয়েছিলেন, আপনি বুঝছিলেন জানেন, বুঝতে পারেন নাই যে নবুয়তি পেয়েছেন। আপনাকে খাদিজা কোলের মধ্যে জড়াই ধরে সান্ত্বনা দিয়েছিল। খাদিজা বলেছিল নবী কোনো ভয়ের কারণ না, যেই লোকটা আপনারে চাপা মারছে দেও দানো ভূত প্রেত কেউ না, উনি জিব্রাইল। যেই 5টা কথা শিক্ষা দিয়েছে এটা কোরআনের কথা। আপনি বুঝতে পারেন না আপনাকে আল্লাহ নবুয়তি দান করেছে, আপনাকে সান্ত্বনা দিয়ে বুঝাই দিয়েছিল খাদিজা আপনি নবুয়তি পেয়েছেন। সর্বপ্রথম মুসলমান আপনার খাদিজা। আপনি সেদিন দোয়া করেছিলেন, আল্লাহ আমার খাদিজাকে জান্নাতের মধ্যে ব্যতিক্রম একটা ঘর দিবা, যেই ঘরটা আর কের হবে না, একটা ব্যতিক্রম ঘর দিবা, এবং সর্বপ্রথম ঘর দিবা আমার খাদিজার। আপনার দোয়া কবুল হয়ে গেছে, এই জন্য সকলকে সোনার উপর ইটের বিল্ডিং দেবে, আর ব্যতিক্রম ঘর বাঁশ দিয়ে বানাইয়া সুন্দর একটা ঘর, 1 নম্বর ঘর আপনার দোয়ায় খাদিজার জন্য আল্লাহ তৈরি করে রেখেছে। বলতে গেলে বছরের পর বছর লাগবে, জান্নাতের বিবরণ বলে শেষ করতে পারবো না। জান্নাত ঘুরে টুরে দেখে আইছে, এবার হুজুর বেরোইছে, এদিকে দেখেছে দাবানল শুরু হয়ে গেছে। আমেরিকার দাবানল দেখছেন না? এক জায়গা নিবেতি আর এক জায়গা দলি ওঠে, ভর্তি। আরে খেয়াল করছে নাকি জানি না, আমি সেদিনকে দেখলাম ছবি দেশে, এই আমেরিকার দাবানলে যে জায়গাটা পড়ছে না, ক্যালিফোর্নিয়া, এই ক্যালিফোর্নিয়ার জায়গার ম্যাপটা একটু দেখেন, সেম কোয়ালিটি গাজার ম্যাপের মতো। গাজার ভূখণ্ডের যেভাবে একটা ম্যাপ এরকম একটু লম্বা করে একটু চাপা, এই ক্যালিফোর্নিয়ার এলাকাটা সেই রকম। আল্লাহ কয়, হে আমেরিকাওয়ালা, হে বদমাইশ, তুই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার অস্ত্র দিয়া আমার গাজাকে আগুন জ্বালাইছিস, আমার 1টা টাকাও খরচ হবে না, সমপরিমাণ জায়গা তোর আমেরিকায় পুড়িয়ে ছাই হয়ে যাবে, তোর কোনো বাবাও ঠেকাতে পারবে না। 7000 ফায়ার সার্ভিস চিতে পড়ছে, পানিও নাই। কে ধরাইলো আগুন? জোরে বলেন কে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় কঠিন, যারে ধরে সে ছাড়তে পারে না। হে দুনিয়ার রাজা বাচ্চা নেতারা, সাবধান হয়ে যাও। আল্লাহ ধরে ধরে শিক্ষা দিচ্ছে, এক দলের শিক্ষা দিচ্ছে, আর এক দল সেখান থেকে শিক্ষা নাও। যদি আর এক দল বাড়াবাড়ি করো, আল্লাহ পাক তোমাদেরকে তার চাইতে ভালো শিক্ষা দিয়ে দিতে পারে কি পারে না? চাঁদাবাজি, সন্ত্রাসী ইত্যাদি বলে যাদেরকে অপবাদ দিয়েছো, এই অপবাদের কারণে তারা এদেশ থেকে তারা এখন গুমনাম হয়ে আছে। তোমরাও যদি বাড়াবাড়ি করো কেউ, আল্লাহ পাক তোমাদেরকে সাইজ করে দেবে। আমেরিকা বিশ্বের ভিতরে শীর্ষ প্রযুক্তিওয়ালা, এত প্রযুক্তি দিয়ে কোনোভাবে আগুন নিভাইতে পারতেছে না। আল্লাহ কয়, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, কোন দিক দিয়ে ধরব তুই টেরও পাবি না, খালি মার খাবি আর খাবি, খালি মার খাবি আর খাবি।
এখন কোনোটাতে নিভাইতে পারতেছে না, লাস্ট ফিনিশিং জায়গায় চলে আসছে। ওই জায়গার ওই এলাকার নেতা শুনছে যে মুসলমানরা তবলিগ করে, তবলিগের এক জামাত নিয়ে গেছে, ভাই আপনারা একটু আজান দেন। আজান দিলি শুনছি আগুন নেবে, তবলিগওয়ালাদের ধর্ণা ধরে এখন তাদেরকে দিয়ে আজান দিয়ায়, আজান দিয়ে যদি আগুন নিভায় তাহলে আজান এবং আজানওয়ালার প্রতি ঈমান আন, আল্লাহ পাক এমনি আগুন নিভে ঠান্ডা করে দেবে। আল্লাহ সেই আল্লাহ যে আল্লাহ নমরুদের আগুনকে বলেছিল কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, শান্তিদায়ক ঠান্ডা হইয়া যা। আমার আল্লাহ হুকুম করবে দাবানল পানি হইয়া যাইতে পারে কি পারে না? হুজুর কা জিবরাইল এই পাশে দাবানল, এই যে ধুম ধারাক্কা শব্দ, ইয়ে কি কয় যে হুজুর ওই তোর নাম হলো ওয়াইল দোজক, তোর কোনায় দিয়ে একটু হুটো ফাটাই দিয়ে একটু দিয়ে যাওয়া যায় নাকি? কয়েছে না, ওর ভিতরেই ঢোকবেন। আল্লাহ আমারে কইছে আপনারে ঘুরাইয়া দেখাইয়া নিয়ে যাইতে বলছে, আপনি দেখে যে বলবেন উম্মতের কাছে জাহান্নামে এই আছে, আপনি ঢুকবেন। কয়টা গায়ে আমার আগুন লাগবে না? আপনি জাহান্নামের ভিতরে ঢুকলে আগুনের পাওয়ার লেস হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। হুজুর সর্বপ্রথম ঢুকলেন, দুইটা হাদিস বলবো মাত্র, বেশি বলার সময় নাই। এক নম্বরে সর্বপ্রথম ঢুকে বললেন, এসে দুনিয়া এসে বললেন মারার তুলাইলে তাউসিয়া বিবি কওমিন তুকরাজু শাফাহুম বি। আয় উলামায়ে কিরাম খেয়াল করতে হবে, সকলের উলামায়ে কিরাম খেয়াল করবেন। একেবারে মিশকাত শরীফে পরিষ্কার হাদিস আছে, আল্লাহ নবী বলেন মারার তুলাইলে তাউসিয়া বিবি ইমরা বিবি কওমিন তুকরাজু শাফাহুম বিমাকারিজ মিনান নার। আমি মেরাজের রাতে জাহান্নাম দেখতে গিয়েছি, জাহান্নামের ভিতরে গিয়ে সর্বপ্রথম জান্নাতে যেমন খাদিজার ঘর দেখেছি, জাহান্নামের ভিতরে সর্বপ্রথম দেখি এক শ্রেণীর মানুষ। আমার মনের দাবি এই মানুষগুলো জান্নাতি হবে, কিন্তু এই মানুষগুলো জাহান্নামের প্রথম কাতারে বসে আছে। তাদের সাজা শাস্তি হলো, এক তো জাহান্নামের আগুন তাদের গায়ে লাগতেছে, আর তাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হচ্ছে। তুকরাজু শাফাহুম বিমাকারিজ মিনান নার, আগুনের কেচি দিয়ে তাদের ঠোঁট দুইটা কাটতেছে ফেরেশতারা, কাটতেছে জোড়া লাগতেছে, কাটতেছে জোড়া লাগতেছে, বারবার এমন করে কাটতেই আছে। জিজ্ঞেস করলাম জিব্রাইল মান হাউলাই এরা কারা? জিব্রাইল জবাব দিলেন হাউলাই খুতাবা উম্মতি। খুব হাউলাই খুতাবা উম্মতি, এরা আপনার উম্মতের বক্তারা, আপনার উম্মতের বক্তারা, আপনার উম্মতের বড় বড় মসজিদের খতিবরা, খতিবের জমা খুতাবা। তরজমা ভুল বললে উলামায়ে কিরাম গলা চিপে ধরবেন। হাউলাই কুতাবা উম্মতিকা, আপনার উম্মতের মাঠে ময়দানের বক্তারা, আপনার উম্মতের মসজিদের বড় বড় মসজিদের খতিবরা। এদের এই বিচার হচ্ছে কেন? ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, এদের দোষ হলো বয়ান করার সময় ঝাঁকানাকা বয়ান করে, বয়ানের পর নিজের বয়ান অনুযায়ী নিজে আমল করে না। পর্দার বয়ান করে বক্তা, বক্তা পর্দা করে না। সুদের বিপক্ষে বয়ান করে বক্তা, সুদে কারবারের সাথে জড়িত বক্তা। ঘুষের বিপক্ষে বয়ান করে বক্তা, আবার বক্তা যখন সরকারি কোনো চাকরি নিতে যায় সে জায়গায় মোটা টাকা ঘুষ দিয়ে চাকরি নেয়। বক্তা জিনার বিপক্ষে বয়ান করে, বক্তা নিজে জিনা করে। বক্তা বিভিন্ন গুনার বিপক্ষে বয়ান করে, আবার বক্তা সেই সমস্ত গুনায় জড়িত। বক্তা ওয়াদা খিলাফের বিপক্ষে কথা বলে, আবার বক্তা নিজে ওয়াজের দাওয়াত রেখে সময় মতো হাজির হয় না, ওয়াদা খিলাফ করে। এই সমস্ত খতিবার বক্তাদের বিচার আপনি দেখে যান, উম্মতকে বলবেন হাউলাই কুতাবা উম্মতিকা ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, এরা বয়ান যা করছে তা আমল করে নাই। এরা বেদাতের বিপক্ষে বয়ান করছে, আবার বাড়ি যে মিলাদ পড়িয়ে সে বাড়ি যে খাইয়ে পয়সা করে নিয়ে আসছে।